দুইটা ভোট দিও। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, হ্যাঁ, আমরা শুরু করেন। যেখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করতেছি যে একটু আগে যে প্রশ্নটা দিয়েছিলাম যে পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল 100। পাঁচটি ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে 100 হইলে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যাটির গুণফল কত? তিনশো আমরা ছিয়ানব্বই অ্যান্সার কিন্তু বলছিলাম 396 396। হয়েছে। 396, ঠিক আছে। কত বলছিলেন? 396। 396। 396। জি, সবার 396 হয়েছে তো? জি। হ্যাঁ, হয়েছে। জি, বাকিরা বলেন। বাকিদের সবার 396 হয়েছে তো, নাকি এটা কি করে দেওয়া লাগবে, নাকি সবার হয়েছে? হয়েছে তো। হয়েছে হয়েছে, সবার হয়েছে। জি, ঠিক আছে। প্রশ্ন না করলে আমরা বুঝবো যে আপনাদের হয়ে গেছে। গেল, এটা হচ্ছে একটা প্যাটার্ন ছিল এই ক্রমিক সংখ্যা বের করার। আমরা আজকে আরেকটা প্যাটার্ন শিখবো। এখন নতুন একটা প্যাটার্ন শিখবো, এটা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে। এটা হচ্ছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকলে, অর্থাৎ দুটি ক্রমিক সংখ্যার যদি বর্গের অন্তর মানে বিয়োগফল দেওয়া থাকে অথবা পার্থক্য দেওয়া থাকে, তাহলে আমরা সংখ্যাগুলো কিভাবে বের করবো। এক্ষেত্রে আমরা একটা সূত্র প্রয়োগ করব। সূত্র হচ্ছে বর্গের বড় সংখ্যাটি বের করার সময়, আমি আজকের ক্লাসের শেষে আমি আর কি এটা দিয়ে দিব। এটা একটা দিয়ে দিব। বড় সংখ্যাটি সময় বর্গের অন্তর যোগ 1 ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে বড় সংখ্যা বের করার। হ্যাঁ, যদি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকে বা পার্থক্য দেওয়া থাকে, এক্ষেত্রে আমরা কি করব, বর্গের অন্তর যোগ 1 ভাগ হচ্ছে 2, এটা হচ্ছে বড় সংখ্যার ক্ষেত্রে। আর ছোট সংখ্যার ক্ষেত্রে হচ্ছে এই ছোট সংখ্যা। এই সূত্রটা সবাই একটু লিখে নেন যার যার খাতায়। আমি যদিও নোটটা শেয়ার করব, তারপরেও লিখে নিন, তাহলে সুবিধা হবে। বর্গের অন্তর বিয়োগ 1 ভাগ হচ্ছে 2। বড় সংখ্যা যদি মানে কোন সংখ্যার দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যদি আমাদের বর্গের অন্তর দেওয়া থাকে, এক্ষেত্রে আমরা বড় সংখ্যাটা বের করার সময় কি সূত্র প্রয়োগ করব, বর্গের অন্তরের সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ দিব। আর ছোট সংখ্যাটা বের করার সময় কি লিখবো, বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব। আমি এখন জি স্যার। যে অঙ্ক করি, জি, যে অঙ্ক করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই সূত্রটা কি লিখছেন সবাই? সূত্র দুইটা একটু কাইন্ডলি সূত্র দুইটা লিখে নেন। এই ইয়ে লিখতে লিখতে একটু মানে বলে গেলাম সোহেল ভাই, বড় সংখ্যা জি, সমান সমান বর্গের অন্তর যোগ 1 হবে। জি জি, ঠিক এক আছে। এক যোগ 1 বাই 2। হ্যাঁ, ঠিক ভাগ আছে। 2। হ্যাঁ, বাই ভাগ 2 বা বাই 2। এটা গুরুত্বপূর্ণ, এটা থেকে প্রশ্ন আসে, আপনি একটু লিখে নেন সবাই। এটা সকল ধরনের প্রশ্ন থেকে। ঠিক আছে, কন্টিনিউ করেন। ঠিক আছে ভাই, বুঝে। জি, ওই একটু বললে শয়তানি করে কি আর। বলেন। সোহেল ভাই ম্যাথ দিতে পারি। আব্দুল ওয়ারিস ভাই কি বলেন? হ্যাঁ, এই সূত্রগুলো লেখা হবে লেখা না? হয়েছে, লেখা হয়েছে সোহেল ভাই, জি, আগান। লেখা হয়েছে লেখা জি, হয়েছে। জি, জি, ধন্যবাদ। এখন আমি আমার অঙ্কে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, অঙ্কে চলে যাই। এখন দেখেন, আহ দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে 47। বর্গের অন্তর 47।
এখন দুইটা সংখ্যা বের করেন, ছোট সংখ্যাটা বের করেন, বড় সংখ্যাটাও বের করেন ওই সূত্রটা প্রয়োগ করে। আচ্ছা আমি একটা করে দিই আর পরেরগুলো আর করে, সমস্যা নেই। এখন 47 আমাদের দেওয়া আছে দুইটি বর্গের 23 আর অন্তর। 24। হ্যাঁ, পূর্ণ সংখ্যা দেওয়া আছে, পূর্ণ সংখ্যার বর্গের অন্তর দেওয়া 23 আছে কত 24 আমাদের 47। আমরা বড় সংখ্যাটা বের করার সময় আমরা বড় সূত্র শিখছিলাম সংখ্যা কি, হচ্ছে যে 24। বর্গের অন্তর 47 যোগ কত 1 এক, ভাগ কত 2। 2 2। 47 আর 1 কত 48, 48 এর 2 আর তাহলে আমরা 24 পেলাম। 24 দুগুণ 48। ঠিক আছে, আর ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি 23। ক্রমিক স্বাভাবিক ছোট যেহেতু সংখ্যা, এটা ছোট সংখ্যাটা করা লাগে না, এমনি তো হয়ে যায়। সংখ্যা 23 এটা হবে। 24 হলে এটা 23। হ্যাঁ আমি করার শিখাই দিই। 47 বিয়োগ 1 আর ভাগ হচ্ছে 2, তাহলে 47 এর থেকে গেলে থাকে কত 46 আর ভাগ হচ্ছে 2, 2 23 দুগুণে 5 46। দুগুণ 46। অর্থাৎ ছোট সংখ্যাটি পাইলাম 23 এবং বড় সংখ্যাটি পাইলাম কত 24। সংখ্যা দুইটি পাইছি 23 এবং 24। 24। এটা বুঝছেন সবাই? জি স্যার। আহ, বুঝছি, কিন্তু এই প্রশ্নটা কি ছিল যে দুটি হ্যাঁ, আহ, দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে কত 47। দুটি এই যে ক্রমিক পূর্ণ বর্গের সংখ্যা নির্ণয় করুন এই বর্গের অন্তর যাদের ভাই বলছে কিনা এটা একটু বুঝাই দেন। হ্যাঁ, বর্গের জি জি অন্তরটা মানে দেওয়া আছে প্রশ্নে, বর্গের অন্তরটা দেওয়া হ্যাঁ আছে, আমার পূর্ণ সংখ্যাটা বের করতে হবে। বের করতে হবে, জি বর্গের অন্তর দেওয়া আছে। আচ্ছা আমি আরেকটা প্রশ্ন দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? 100। বড় সংখ্যাটা 100। ছোট সংখ্যাটি 100 হবে। 99। সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? 100 বড় 100। সংখ্যাটা 100। 100 আর ছোট সংখ্যাটি 99। 99 না 98? না আর না, 99 হবে। 99 হবে। 99 হবে 99। ক্রমিক মানে পর পর। ঠিক আছে, 198 এর 2 ভাগ। জি জি। আচ্ছা আমি আমি কয়েকটা প্রশ্ন বলি, আপনারা মুখে মুখে উত্তর করেন, কারণ এগুলা বিভিন্ন জি জি। পরীক্ষাতে আসা প্রশ্ন তো। আচ্ছা, দুটি ক্রমিক অখণ্ড সংখ্যার বর্গের অন্তর 49 হলে ছোট সংখ্যাটি কত হবে? দুইটি 49। জি 48। 24 48। হবে। 25 25। বড় ছোট 25। 24, বড়টা 25। তাহলে আমাদের এখানে ছোট সংখ্যাটা কত হবে 24। বললেন? 24 হবে। 24। তো হ্যাঁ 24। 24। হ্যাঁ জি ধন্যবাদ। আর বড় সংখ্যাটা হইলে আমাদের তখন হয়ে যাবে 25। 25। জি। আমাদের বিভিন্ন পরীক্ষাতে ওই যে ওই প্রশ্নটা বেশি আসে, যে 199 যে প্রশ্নটা করছি না, এটা পরীক্ষাতে বেশি আসে। এটা আপনার একটু মাথায় রাখেন। আচ্ছা যাক, এই হচ্ছে আমাদের এই বর্গের অন্তর থাকলে এটা বের করা, ছোট সংখ্যা বড় সংখ্যা। আশা করি এটা আমরা একটা মানে নিয়ম শিখে ফেললাম। আর আরেকটা সূত্র হচ্ছে কি, n সংখ্যক ক্রমিক সোহেল ভাই, স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল। একটা সূত্র সোহেল আছে ভাই, n সংখ্যক। জি সোহেল, আমি বলছিলাম যদি আপনার কি জানা থাকে তাহলে ওই যে রুটের মান দিয়া যে বের করতে বলে বড় ছোট, ওটা যদি করতেন তাহলে আজকে শেষ হয়ে যেত ওইটা হয়তোবা। রুটের মান দিয়ে বড় ছোট, বুঝতে কথাটা পারছেন? বুঝি নাই। মানে ওই যে রুট রুট দিয়ে যেগুলো আসে দশমিকের পরে, অথবা রুট দিয়ে বড় ছোট এই আসে না, ওই নিবন্ধনে তো আসে। ভগ্নাংশ বলতেছেন, ভগ্নাংশের জি জি জি, ওই যে যেমন √3 ভগ্নাংশ। √2 দেওয়া আছে, এখন কোনটি বড় বা কোনটি ছোট এরকমই আসে না। হুম, হুম। এইটা আপনি ওই যে √3 মানটা জানা থাকতে হবে। √3 মানে আপনার এটা তো আর কি মানটা জানা বললাম থাকতে শুধু। হবে। না না, আমি আপনারটা বুঝছি। অথবা বর্গমূল, রুট, অথবা বর্গমূল নির্ণয় করতে হবে ভাই। বর্গমূল সূত্র হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিস্টেম অনুযায়ী নির্ণয় করতে হবে। জি জি। আপনি এখানে ওই যে √3 যেটা আছে, এটার একটা মান আপনি ক্যালকুলেটর টিপ দিলে অটোমেটিক আসবে, কিন্তু আমরা তো ক্যালকুলেটর নিতে পারবো না। ঠিক আছে, ওই ক্ষেত্রে আপনাদের এইগুলোর মান জানা থাকতে হবে, অথবা বর্গমূল করতে হবে এগুলোকে। আচ্ছা যাক, এটার আমাদের একটা ইয়ে আছে ওই, এখানে আমাদের ওই যে আমরা তো ভগ্নাংশ নিয়ে আলোচনা করছি, ভগ্নাংশ ছোট বড় আমাদের এই দশমিকের বিষয়টা আবার আমরা একটু সময় নিব, দশমিকের ছোট বড় গুলো করলে তখন আমরা ওইগুলো মোটামুটি কিছুটা জানা হয়ে যাবে। আচ্ছা এখানে আমাদের আরেকটা নিয়ম বাকি রয়েছে, আমি এটা একটু শেষ করি, তারপরে অন্য বিষয় থাকলে কথা বলবো। এটা হচ্ছে যে n সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল n স্কোয়ার
হ্যাঁ, আমি এই ক্ষেত্রে একটু কাজ করি। আমার আজকে ক্লাসের এই নোটটা আমি একটু শেয়ার করে দিই। নোটটা শেয়ার করে দিলে আপনাদের সুবিধা হবে। বা এটা গ্রুপে দিয়ে দিন পরে, এখানে গ্রুপে এখন দিয়ে পরে দিব। পরে পরে দেন সোহেল ভাই, আগে ক্লাস শেষ করে দেন, আচ্ছা, শীতের যেহেতু সময় আমরা এটার পরে আর শেয়ার না করি। জি জি, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওখানে ইয়ে করে দেবো, সমস্যা নাই। আর এখন আমি আর এগুলো তো লাস্ট সবার একটা প্রশ্ন। বইতে, সূত্রগুলো তো সবার কাছে বইতে আছে। ঠিক আছে, আপনি আগান। হ্যাঁ, বইয়ে থাকা করা হয় না বুঝছেন, বা বুঝে করা হয় না। আজকে যদি বুঝছে তারা হুম। নিজেরা এগুলো থাকলে এক্সারসাইজ করতে পারবে। আচ্ছা, আমি একটা লাস্ট যে কথাটা বলছি, এই কথাটা বলে আমাদের ক্লাস শেষ করে দেবো আজকে, যে n সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে n স্কোয়ার। n সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যা, n সংখ্যক যদি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হয়, কিন্তু এগুলো বিজোড় সংখ্যা হইলে, হ্যাঁ, যোগফল এটার সূত্র হচ্ছে n স্কোয়ার। তাহলে আমার বললো যে এই 10টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার 10টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? তখন কি কত হবে বলেন তো কেউ? 100। 10 একশো। স্কোয়ার 100। 10 এর স্কোয়ার, 100 হবে। n সংখ্যা মানে যে 10-এর সংখ্যা বর্গ। বলে আর কি। হ্যাঁ, তাহলে 100 হবে উত্তর। আমি যদি বলি যে আমাদের এই n সংখ্যা 10টি সংখ্যার জায়গায় যদি আমি বলি 5টি সংখ্যার ক্রমিক 5টি সংখ্যার ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত, তখন কি হবে? 25 হবে 25। 5 স্কোয়ার। 25, মানে অর্থাৎ 5-এর স্কোয়ার। সবাই কি বুঝছি বিষয়টা? এটা বুঝছি। জি। জি স্যার। জি। জি, এতটুকু পর্যন্ত ছিল আমাদের আজকের যে টপিকস, এই ক্রমিক সংখ্যার টপিকস ছিল। ক্রমিক সংখ্যার আমাদের ক্লাসটা এখানেই আমরা শেষ করলাম। কারো কোনো আজকের এই ক্লাসের উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে করতে পারেন আজকের ক্লাসের উপরে। না ওস্তাদ, খুব সুন্দর হয়েছে। বুঝেন নাই? জি, ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আপনারা ক্লাসে জয়েন থাকলে আশা করি আমাদের এই বাকি যে ক্লাসগুলো আমরা নিচ্ছি বা নিব, এই ক্লাসগুলো সবগুলা আহ, এরকমই হবে, সহজে আপনারা বুঝতে পারবেন। জি স্যার, ইনশাল্লাহ। তাহলে আমরা কি ধরতে পারি যে আজকের ক্লাসটা সবাই আমরা বুঝছি? জি জি। স্যার আমার জি, কাছে কে তো জানে কোনো কি বই নাই। আমার এই যে পিডিএফটা গ্রুপে দিয়ে দিলে আমি পাইতাম। বই লাগবে সোহেল না, আমি ভাই, না এক্ষুনি দিয়ে বই, দিচ্ছি। বই নিতে বলেন, জি, বই নেওয়ার পরামর্শ দেন। পিডিএফ থেকে তো পড়বেন ঠিক আছে, কিন্তু না না, একটা হ্যাঁ, বই নেওয়ার পরামর্শ অবশ্যই দেন। হ্যাঁ, বই যদি কেউ আপনারা গণিত বইটা সংগ্রহ করতে চাইলে ম্যাজিক ম্যাথ বইটা আপনারা কালেক্ট করতে পারেন সবাই। হ্যাঁ, এই বইটা খুব ভালো লিখছেন, ম্যাজিক ম্যাথ বইটা, হ্যাঁ, মুত্তাসিন পাহলভী স্যারের ম্যাজিক ম্যাথ বইটা। আর আমি প্রত্যেক দিনে যারা বই নাই তাদের জন্য আমি এই নোট শেয়ার করবো ইনশাল্লাহ, সমস্যা নেই। আজকের ক্লাসের নোটটা আমি শেয়ার করে দেবো, বই কিনে সমস্যা নেই। কেউ দেউলিয়া হয় না, বই কিনে ফেলবেন। জি জি জি, বই লাগবে। বইটা তো বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য বইটা কোথায় লাগবেই। পাবো? হুম। আহ জাকিয়া, ওই যে ইয়াতে ওই হোমনা যায়া ইসমাইলের কাছে কি আমার কথা বললো, ওই যে মদিনা লাইব্রেরিতে কি আমার কথা বললে দিয়ে দিবে। বইটার নাম কি? ম্যাজিক। ম্যাজিক ম্যাথ। হ্যাঁ, ম্যাজিক ম্যাথ মুত্তাসিম পাহলভীর। অনলাইনেও পাওয়া যায় মনে হয়। অনলাইনে দরকার নাই, ওই আমার আহ, ওই দোকানদার আছে একজন, ওনার কাছে বললে, আমার কথা বললে এমনিতে কম নিবে। আর অনলাইনে আনলে আবার ওই ডেলিভারি চার্জটা সহ অনেক টাকা বেড়ে যায়। হুম। এটা কোন দিকে আচ্ছা, স্যার? আমরা এই ক্লাস যে করছি না কেন? এটা কোথায়? গার্লস স্কুলের তোমার অপোজিট। ফোন নাকি আমার ফোন দিয়ে দিলেই হবে। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে আমরা এই এই- আমাদের মনে হয় যে আর দুইটা। আচ্ছা, আমরা এই সরল মান বের করবো এখন। 11তম বিসিএস এর একটা প্রশ্ন আছে, আমি আপনাদেরকে দেই, আপনারা একটু করেন। সবার সামনে যদি খাতা কলম আছে আশা করি। যে 15 ভাগ 15 গুণ আবার 15, আর নিচে 15 ভাগ 15 এর আবার 15, এটা সরল মান বের করেন। শেষে এর আছে, নিচে এর 15। হ্যাঁ, এর 15 মানে সব 15, এখানে যা আছে সবই 15।
ভাই উত্তর কি ওয়ান? জি। না না না, আরো উত্তর করেন। না কি না, ওয়ান ওয়ান হবে নাকি? না। ওয়ান হবে না, ওয়ান হবে না, একটু ট্রাই করেন দেখেন, মানে অঙ্কটা জি। করার চেষ্টা করেন, তাহলে বেটার হবে আপনার। জি আমরা চেষ্টা করতেছি। আমি বলি ওই যে উত্তর। ওয়ান, আচ্ছা। 15 ভাগ দিলে তাহলে তো ওয়ান হয়, ওয়ানের সাথে আবার 15 গুণ, হুম। তারপর নিচের একই অবস্থা, না, একই অবস্থা না, তারপর এর কাজ আগে উপরে করতে নিচে হবে হবে। নিচে আপনাকে। চেঞ্জ আছে। নিচে এর কাজ আছে, তো এর কাজ আগে করতে হবে। 15 গুণ করবেন আগে। 15 সাথে 15 গুণ করলে হয় 225 আপনার। আচ্ছা, 225। 225 হয় আর কি এটার উত্তর। হ্যাঁ, আবার জি। 15 আপনার 15 নিচে যাবে, 225 উপরে যদি গুণ করেন আপনি উল্টাই ফেলেন, তাহলে 15 কাটা গিয়ে সর্বশেষ 25 225 হবে। হবে। জি জি, 225 হয় এটার উত্তর, হ্যাঁ। আচ্ছা, আমি আরেকটা অঙ্ক দিই। এটা প্রাথমিক মানে বিদ্যালয়ে আসছিল প্রশ্নটা। এটার মান কত হবে বললেন তো একটু দেখি সবাই। -1 ইন্টু -1 ইন্টু -1 যোগ -1 ইন্টু -1, সব -1। 70। জি। -1 হবে। এটার উত্তরটা হলো মাইনাস সবাই করার চেষ্টা। জি। -1 হবে। ও সরি সরি, একটু দেখে নিচ্ছি। মাঝখানে একটু একটা কি দেখে নেন, প্লাস একটু দিয়ে দিতে দেখে। পারে না? সবগুলো সবগুলো গুণ কিনা? সবগুলো গুণ, কিন্তু মাঝে মাঝে একটা প্লাস আছে। ওইটা জিজ্ঞাসা করছি, মাঝে প্লাস আছে? জি জি জি, প্লাস আছে মাঝে। জিরো হবে, অ্যান্সার জিরো। জি, যিনি জিরো। জিরো বলছেন আপনারা ঠিক আছে, ধন্যবাদ। -1 +1 0। আর সবাই, সবার জিরো হয় কিনা দেখেন তো, না হইলে তখন আবার আমি পড়ার করে দিব আর কি। 0 আসছে। হয়েছে। জি হয়েছে। জি, ধন্যবাদ। এটার মান কত হবে বলেন? এটা 0। এটা 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 যেন জিরো হবে। অঙ্ক যেন করা না লাগে, এটা যেন অঙ্ক করা না জিরো লাগে। জিরো। এটা 0। এটার অঙ্ক করতে গুণের ক্ষেত্রে অঙ্ক জিরো করলে থাকলে কিন্তু জিরো হবে। মানে ইয়ে হইবে বুঝছেন। হ্যাঁ, কোন সংখ্যা গুণফল যদি মানে মাঝে যদি জিরো থাকে, তাহলে আর কোনো অঙ্ক করার প্রয়োজন নাই, এটার মান এমনিতেই জিরো হয়ে যাবে, ঠিক আছে। জি। আচ্ছা, প্রাইমারি পরীক্ষার মধ্যে আরেকটা প্রশ্ন আসছে, এটা আমি দিচ্ছি। এটার মানটা কত হবে করেন সবাই, এটা মানে প্রাইমারি পরীক্ষার মধ্যে আসছে।
-2/21। না, এটা মাইনাসের মান আসবে না, একটু দেখেন। এটা কিন্তু ভাগ। এটা কিন্তু সবাই মাইনাস মনে করে না, এটা কিন্তু ভাগ। আমি তো এখানে কিন্তু মাইনাস ভাগ দিয়ে চিহ্ন করছি। এটা। এটা ভাগ না? এখানে ফোটা আছে 3/2 ভাগ এটা পাঁচ এক ভাগের সমস্ত চার চার ভাগের তিন নাকি? দেখেন? এক সমস্ত চার ভাগের তিন। জি। আহ 1/4 হয়েছে। হুম। না, এমনটা তো হয় না। 7/8, 7/8, 8/7 ভাগ। হ্যাঁ, হ্যাঁ, 8/7। আচ্ছা, 7/8 অথবা 8/7। আট আটের ভাগ, সাত। ঠিক আছে ঠিক আছে, আমারও 8 ভাগের সাথে আসছে। আমি এটা অঙ্কে লিখতে গিয়ে ইংরেজিতে লিখে ফেলছি, 4 লিখে ফেলছি। ধুর, এটা মাঝখানে ভাগ দিছে না, আমরা তো বিয়োগ করেই তো লসাগু করেই তো ঝামেলা করলাম। আমি ভাবছি মানে এটা দিল। এই জন্য না, প্রথমে আমি তো মাইনাস ফোটা আসছিল। দিছি, ফোটা। আট ও, ভাগের সাত, আচ্ছা ঠিক আচ্ছা। আছে। আচ্ছা, দেখ, একটা বিকল্প একটা মানে ইয়ে করলেন। এটা খারাপ না, ভালোই। ওস্তাদ অঙ্কটা করে দেন। করে দেবো। জি। অঙ্কটা দেখ, অঙ্কটা করে দিচ্ছি। অঙ্কটা হচ্ছে, ছিল 3/2 কত? 3/2 ছিল 2। ভাগ হচ্ছে 5/4। 21/20। আপনারা এক এক লাইনে লিখবেন, উনি আমরা জায়গা নাই সেজন্য 2 লাইনে লিখতেছেন। জি জি জি। আমি এখানে প্রথম, আমরা জানি কি বোর্ড মাসের শুরুতে প্রথম আমরা এর কাজ করবো। এইগুলোর মধ্যে একটু দেখেন, যদি আমি চিন্তা করি যে এই যে এতটুকু, এতটুকুর ভিতর আর এতটুকুর ভিতর আমরা যদি কাজ করি, একটু দেখেন সবাই। এখানে গুণ আছে, আমরা যদি কাটাকাটি করি তাহলে নিচে 5 আছে। আমি এটা একটু নিচে করে দেখাই, দেখেন। 4/5 আর কত? 21/20। আমি যদি করি 4×5 = 20। 4×5 = 20 হয় আমার এখানে। আর এখন আমাদের উপরে থাকতেছে কি দেখেন? আচ্ছা, উপরে থাকতেছে 4, আর কাটাকাটি যায় না আমাদের। 4×4 = 16 থাকতেছে, আর নিচে থাকতেছে কত? 21। এটা আমরা মাথায় রাখলাম। হ্যাঁ, 21/16 আমরা পাইলাম। এখন সোহেল ভাই, কোনো সমস্যা? মিউট হয়ে গেছেন আপনি। আমার কথা শোনা যাচ্ছে? সোহেল ভাই, আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ, শুনছি। সোহেল ভাই মিউট হয়ে গেছেন। উনি লিখতেছে কিন্তু মিউট হয়ে গেছে। জি। আপনার মিউট হয়ে গেছিল হ্যাঁ, শুনলেন। গ্রুপের কল আসতেছিল তো এই জন্য। এই 3/2 আছে এখানে, ভাগের জায়গায় গুণ দিলাম, গুণ দিলে 21 চলে গেল উপরে। 21 উপরে আর 16 ঘুরাইলে হিসাবে হলো 2। পুরো আসবে জি, নিচে। নিচে। 3×7 কত? 21। এখানে 7 রইলো, আর আমরা এদিকে কাটলাম। 8×2 আর 16। দুগুণে 16। তাহলে আমাদের কি পেলাম? নিচে 8, উপরে হচ্ছে কত? 7। 8/7 এই দেখেন ভাই, বুঝছেন? জি, 8/7 সবাই বুঝছেন কিনা দেখেন, যিনি প্রশ্ন করছিলেন। জি জি জি, বুঝতে পারছি। জি ওস্তাদ, এখন বুঝছি। জি, থ্যাংক ইউ। আমি আরেকটা অঙ্ক দিই। আমাদের যতক্ষণ ক্লাস আছে, এই সময়টা আছে, এই এই ইয়ার জুমের, ততক্ষণ পর্যন্ত আমরা কিছু মানে এই আপনাদেরকে টেস্ট দিই। আপনারা করেন, তাইলে দেখা গেছে এত হয়ে যাবে। 0.1 × 0.01
ইন্টু 0.001, 2.2 ইন্টু 0.02 ইন্টু 0.002, কালকে করছিলাম না? লাস্টে 0। এটা করছিলেন কালকে, মনে তো হয় না। তো 10তম বিসিএস এর প্রশ্ন দেখেন, লাস্টেটা 0.002। এর নিচের লাইনটা কি দশমিক 0.2 মানে 2 নাকি? হ্যাঁ হ্যাঁ, সবগুলো 2, 0.2, 0.02, 0.002। তো সময় লাগবে। না, সময় লাগবে না আলামিন ভাই, বেশি সময় লাগার কথা না এটা। গতকালের ক্লাসে থাকলে এটা, সরি গতকাল, হ্যাঁ গতকালের আগের দিনের ক্লাসে থাকলে 6 এটা। ভাগের 1 ওস্তাদ, 6 ভাগের জি, 1, 6 ভাগের 1 না? 8-এর 1। না না, আচ্ছা, 8 দুটো ভাগের 1। চার, 8-এর চার 1, আট দুগুণে, আট চার ভাগের এক। দুগুণে 8, 8-এর 1, ঠিক আছে। আল্লাহ, আমার ঘুম আসতেছে তো। 8-এর 1। জি, 8-এর 1, ঠিক আছে। আচ্ছা, প্রাইমারির আরেকটা প্রশ্ন আছে, আমি দিই। উস্তাদ, 8-এর 1। এটা কি করা, এটা কি করায় দেওয়া লাগবে কাউকে? এটা কি কারো কোনো সমস্যা আছে এটাতে? আমাদের আর 10 মিনিট আছে। না, পারছি পারছি। জি জি, পারলে এটা করাবো না আমরা, আমি অন্য একটা অঙ্ক দিই আপনাদেরকে, দেখেন। 3 গুণ 0.3 ভাগ হচ্ছে 1। এটা করেন কত? এটা এটা কি, এটা কি শুধু প্রাথমিক। 3? প্রথমটা শুধু 3, আর পরেরটা 0.3। আচ্ছা, 0.9। 0.9, বাকিদের উত্তরটা দেখেন কত হয়। ঠিকই তো আছে, 0.9, মানে জি, উপরে 9 নিচে 0.9 10। ঠিক আছে। হ্যাঁ, 0.9 সবার হয়েছে কিনা সেটা জানার জন্য বলছি। 0.9 ঠিকই আছে এটা, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ, পারছেন। তাহলে আরেকটা অঙ্ক দিই। এটা অনেকগুলো পরীক্ষাতে আসছে, অনেকগুলো পরীক্ষাতে প্রশ্নটা। 0.4 গুণ 0.005, তাহলে খোলা। 0.05 গুণ হচ্ছে 0.02, তারপরে ভাগ হচ্ছে একটা, এইটা নাই, ভাগ হচ্ছে 0.01। এটা করেন। 0.4, 0.05, এটা না, এটা হচ্ছে গুণ, পরে হচ্ছে গুণ, হ্যাঁ, গুণ 0.02 ভাগ হচ্ছে 0.01। 0.04। আমি কথাটা বুঝি না, আরেকবার বলেন তো আপু। 0.04 হবে না উত্তর? 0.04, ঠিক আছে। বাকি একটু উত্তরটা মিলানোর চেষ্টা করেন করা।
নিচে উম, 0 দশমিক মানে নিচে যে ভাগ মানে আর কি, যেটা 0.1 শূন্য এই, এক। হ্যাঁ, উপরে তো আমরা পাইছি 3 শূন্য 40, আর নিচে এটা তো মাথা গোলাই যাচ্ছে, তো নিচে নিচে কি করব? উপরে কত পাইছেন উপরে বলেন তিন আবার। শূন্য উপরে পাইছি তিন শূন্য তিন শূন্য আর চল্লিশ 40। শূন্য এরপরে 40 পাইছেন এটা বলতেছেন নাকি? হ্যাঁ, 4 বছর 4 বছর 20 40, হ্যাঁ 40। আর 1 2 3 4 5, 1 2 3 4 5, আচ্ছা ঠিক আছে বুঝলাম। এরপরে আর নিচে নিচে পেয়েছেন কত? 0.01। 1, হ্যাঁ, শূন্য এই এক তো তো এটা 0.0। মি- এখন মিল আমি করার জন্য আমি যে ওইটার সাথে মিল করতে গেলে কত হয় আমার? আমি আমার এখানে আরো তো যদি ওইটার তিনটা সাথে শূন্য মিল, হ্যাঁ এই শূন্যগুলো আমরা পিছনে দিয়ে দিব তাহলে। দিলাম। 1 2 3 4 5, তাহলে দুইটা আছে এখানে, 1 2 3। তিনটা হ্যাঁ হবে। হ্যাঁ, জি, তিনটা হবে। অথবা আমি এবার দুইটা দিলেও হবে, দুইটা দিলেও হবে। হ্যাঁ, উপরে একটা কেটে যাচ্ছে, নিচে একটা কেটে যাচ্ছে। নিচে একটা কেটে যাবে, হ্যাঁ উপরে একটা কেটে যাবে আর নিচে একটা থাকবে না। এখন উপরে থাকতেছে কত? 4, নিচে নিচে থাকতেছে কত? 100। আমাদের 100। 4 1 কি 4, আর 4 25 কত? 100। চার ঠিক পঁচিশ আছে। একশো মানে, হুম, জি, হ্যাঁ 4 25 100। আর এখন এই 25 দিয়া আমি এই 4 কে ভাগ দিব। ভাগ দিলে আবার প্রথমে আমাদের, এটা হ্যাঁ ভাই এটা একবারে যদি 10 মিনিটে দেওয়া যায়? এটা তো আর আসা লাগে না। হ্যাঁ, হ্যাঁ এত এটা লম্বা 10 মিনিট দেওয়া পদ্ধতি তো আর যায়। লাগবে না তো হ্যাঁ, সুমন ভাই। না না না, আমি টাইমটা আমি আমি একটু যাই দেখেন ওইটা, তাহলে হয়ে যাচ্ছে। ওইটা হ্যাঁ আমি ওইটা জানি যে এখানে যেহেতু ভাগ দিব, ভাগ দেওয়ার ক্ষেত্রে দুইটা শূন্য আছে, মানে আমরা এখানে 2 ঘর আগে শূন্য দিয়ে দিব। এটা একটা আমাদের দশমিকের এই ইয়ার সময় আমরা করবো, তারপর আমি দেখাই দিই, আমি ভাইকে দেখার জন্য এটা দেখাই দিতেছি আর কি। ভাগটা বোঝানোর জন্য দেখাই দিতেছি, আর ওইটা শর্টকাট যেটা এটা আমি দেখাই দিব, সমস্যা নেই। আলাম ভাই কি শর্টকাট দেখাই দিব সরাসরি, নাকি ওইটা দেখবেন? আপনি যেটা ভালো উম, দেখান আর কি, আচ্ছা যেটা আচ্ছা, ভালো তাহলে আমি বোঝেন। শর্টকাট করে দেন আমি ভাই। যেটা করতে চাইছিলাম এটা এইভাবে হচ্ছে আপনার মানে আর শর্টকাটটা আমি এইভাবে করে পুরোটা দেন। দেখাই দিই, শর্টকাট। হ্যাঁ হ্যাঁ, শর্টকাটটা দেখান। শর্টকাটটা আমি দেখাই দিই। শর্টকাটটা হচ্ছে যে আমার নিচে কত, এই উপরে কত 4 আছে না, কাটাকাটি করে উপরে 4 হ্যাঁ, আছে, নিচে কত? 100। যখন এভাবে 100। ভাগ দিব তখন আমাদের এই যে শূন্য আছে না, দুইটা শূন্যর কারণে আমাদের 2 ঘর আগে, মানে এই ইয়া থেকে 4 থেকে সামনের দিকে আপনার মানে 2 ঘর সামনের দিকে, 2 ঘর আগে আমাদের দশমিক হবে। বুঝছেন ভাই? ও, আমি এই সামনে যখন ভাগ করব সামনের দিকে যাবে, আর যখন গুণ করব তখন পিছনের দিকে যাবে। এটা আপনার মনে রাখেন। আমি এখানে দুইটা শূন্য আছে ও, যেহেতু, আমি 2 ঘর আগে আমি দশমিক দিয়ে দেব, এটা শেষ, আমাদের অটোমেটিক হয়ে যাবে এটা। সোহেল ভাই, এখানে একটা যদি বিষয় বলে দেওয়া জি, দরকার, যদি শর্ত আমাদের, প্রযোজ্য এক থাকতে হবে প্রথমে, শূন্য আগে এক থাকতে হ্যাঁ হবে হ্যাঁ নিচে। হ্যাঁ মানে, হ্যাঁ হ্যাঁ এটা এটা একটা শর্ত। আবার আরেকটা হচ্ছে, এখানে যদি আবার আপনার এরকম থাকতো 10 থাকতো, তখন কি হইতো আপনি জানেন? 0.4 হইতো উত্তর। আলামিন ভাই ও, এই বিষয়টা শেষের, হচ্ছে হ্যাঁ, জানেন। শেষের এই পেঁয়াজটা বুঝতেই পারতেছিলাম না। আমার তো ওই সেই শূন্য মানে 0.25 বের করে আমি তো বসে আছি, আমি বলছি এরপরে কি করবো। এটাই আমি আপনার এটাকেই মানে বিস্তারিত বোঝানোর চেষ্টা করছিলাম আর কি, তখন এইভাবে ভেঙে ধরেন 10 দিয়ে আমি 4 ভাগ হুম, দিব। হ্যাঁ আমি একটু করে দিই, আপনার 10 দিয়ে 4 ভাগ যায় না, প্রথম শূন্য হয়। 10 দিয়ে শূন্য দিয়ে দিলে একবার তো শূন্য দিয়ে যায়, হুম, একবার দিলেও 10 বেশি হয়ে যায়। আমি শূন্য, 10 করলাম, নামাইলাম 4, 4 থেকে শূন্য, এখন দশমিক দিয়ে ছাড়া আমি কি করতে পারি, এখানে একটা শূন্য দিতে পারি, তাহলে 40 হয়েছে। হুম, 4 10 কত? 40 হুম, হচ্ছে আমাদের 0.4। 10 দিয়ে 4 ভাগ দিলে 0.4। আমি বলছিলাম কি আপনারা যে একটা শূন্য যদি থাকে, তখন আমি এক ঘরের দিকে দশমিক দিব। তো এক ঘরের দিকে দশমিক দিলে তো 4 আগে আমাদের একটা ঘর আছে এখানে অলরেডি 4। আর যদি ওই হুম। তখন যেটা করতে চাইছিলাম, তখন আমি এখানে 40 আমি কত দিয়ে দিলাম, মানে 100 দিয়ে দিলাম, ওইটা সেম জিনিস। বুঝছেন মানে ভাই দুই বিষয়টা? শূন্য আছে, এই জন্য 2 ঘর পরে 2 ঘর ইয়ে রেখে তারপর দশমিক দুই দিই। ঘর আগে, হ্যাঁ হ্যাঁ 2 ঘর আগে দশমিক। হুম, আপনি 3 ঘর বুঝছি। থাকলে আবার সেম ক্যাটাগরি হবে, 3 ঘর আগে দশমিক হবে, এই আর কি সিস্টেমটা। হ্যাঁ,
এটা আচ্ছা একটা সিস্টেম। এই সিস্টেমটা যারা এখন পাইছেন তারা ভাগ্যবান। অনেকে এই জিনিসটা বুঝে না। আপনারা এই বিষয়টা একটু ভালো করে বুঝে নিন যারা আছেন এখানে, যে কথাটা বলছি। সবাই কি বিষয়টা বুঝছেন? লাস্টের কথাটা কি বললাম? হ্যাঁ, জি এমনি ওস্তাদ, এই আপনি বিষয়টা। সামনে অগ্রসর হন। জি। আমাদের আজকে এমনি টপিক ওয়াইজ যে ক্লাস ছিল ভাই, ক্লাস শেষ। এইগুলো আমরা জাস্ট একটু ইয়ে করতেছিলাম। টাইম কয় মিনিট আছে? আমি